জীবনের কিছু কিছু দিন আল্লাহর তরফ থেকে সারপ্রাইজিং হয়, যেটা প্ল্যান আমরা কখনোই করি না, আমরা ভাবতেই পারি না বা ভাবি আজকে দিনটা খুব খারাপ যাবে, কিন্তু দেখা যায় আল্লাহর রহমতে সেই দিনটা সব থেকে বেশি ভালো যায়। আজকের দিনটা ছিল আমার জন্য খুবই সারপ্রাইজিং একটা ডে। তো আমার মন খারাপ ছিল, আমি ভাবছিলাম না যে আসলে আজকে এত এনজয় করতে পারবো। এই ড্রেসটা আমি নিয়েছিলাম সম্ভবত 2018 সালের সেপ্টেম্বর মাসে, তার মানে অনেক বছর হয়ে গেল ড্রেসটার বয়স। তো মনটা খারাপ ছিল তাই পুরাতন ওই জামাটা পরে বের হয়েছি, বাট পরার পরে লুকিংটা এত সুন্দর লাগছিল এবং এই জামার যে লুকটা ছিল সেটা এত নিউ নিউ মনে হচ্ছিল বলার বাহিরে। চলে আসলাম মিলির স্যালনে। মিলি আমাকে দেখে খুব খুশি এবং ওকে দেখে আমি খুব খুশি। আর দুপুরবেলা দাওয়াত ছিল, আজকে মিলি আমাকে দাওয়াত করছে, কিন্তু কাকতালীয় ভাবে ওকে একজন দুপুরের খাবার পাঠাইছে আর আমার খাবার রুচি ছিল না। তাই পঞ্চভাইতে গেলাম এবং সেখানকার খুবই মজার দই সন্দেশ ট্রাই করলাম, তার সাথে আমি নিলাম একটা সামোসা। এখানকার দই আমার খুবই পছন্দ আর পঞ্চভাইয়ের খাবার আমার খুব ভালো লাগে, আমি সুযোগ পাইলেই যাই। যেহেতু আমার মাঝে মাঝে রান্না করা হয় না, তাই ওদের দুপুরের খাবার কিংবা রাতের খাবার আমাকে খেতে হয়। তারা আমাকে এক্সট্রা ভালোবাসে, তাই খাবারের টেস্টটা এক্সট্রা লাগে। দেন আলুর পাপড় দেখে মিলির খুব খাইতে ইচ্ছা করছে, যেহেতু মানুষের, তাই আমি ওকে এটা খাওয়াতে পারি নাই। এবং একটা রিক্সাওয়ালা ভাইয়া আসছিল, তার চুলে মনে ছিল ক্যারাটিন করা। মিলি ফট করে বললো যে ভাইয়া আপনার চুল মনে হচ্ছে ক্যারাটিন করা। ভাইয়া এত খুশি হয়েছে, ওনার ওই হাসি দেখে আমরাও ভীষণ খুশি। আমরা উদ্দেশ্যহীন ভাবে ঘুরছিলাম, তো প্রথমে গিয়েছিলাম আমাদের একটা কাজে, সেখানে একজনকে নাস্তা দিয়ে আমরা ওইখান থেকে একটা রিজার্ভ রিক্সা নিয়ে চলে গেলাম বাইপাসে। কাজ আমি মুড়ি মাখা খুব পছন্দ করি, যেহেতু লাঞ্চ হয় নাই। মিলি বলছিল চলো তোমায় মুড়ি মাখা খাওয়াবো এবং চা। দেন আমরা বাইপাসের ফেমাস মুড়ি মাখা খাইলাম দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু কথা হলো এত বেশি পরিমাণের দিয়েছিল যেটা আমি খেতে পারছিলাম না, আর খাইতে এত টাইম লাগছে আর ওখানকার পাপড়ের জন্য মুখের মধ্যে ফুটা ফুটা হয়ে গেছে। এরপরে নদীর ধারে সুন্দর সেই ছোটবেলার রাস্তাগুলো দেখতে দেখতে নওগাঁ সরকারি কলেজের সামনে দিয়ে চলে আসলাম আমরা। সেই কোথায় জানি এটা, আচ্ছা থানার মোড়ে। মনে হচ্ছিল কোথায় গেলে চা পাবো চা পাবো, আচ্ছা চলো থানার মোড়ে যাই, যেহেতু থানার মোড়ে বিখ্যাত চা আর সেখানে এত চিনি দেয়। চা খাওয়ার পরে মনে হলো ফাতেমা আপুর বাসায় যাবো। ফাতেমা আপুর বাসায় এসে দেখি আপু চলে গেছে ডক্টরের কাছে। যেহেতু আপুর দুইটা বাবু, আবার পেটে একটা বাবু, তাই আপুকে ডিস্টার্ব না করে আপুর বাচ্চাদের জন্য যে কমলাটা নিয়েছিলাম, অনেক টক, সেই কমলা আমরা ব্রিজের উপরে দাঁড়ায় খাচ্ছিলাম। উত্তর ব্রিজের এখানে আপুর বাসা, তো তাই এইখানে কিছুক্ষণ আমরা এনজয় করছি। মজার ব্যাপার হলো কমলার ছোলা যখন আমরা নদীতে দিয়েছি, একটা চিতল মাছ ওইটাকে খাবার মনে করে একটা পলট দিল এবং ছোট ছোট মাছগুলো ঠোকরা ছিল, খুবই ভালো লাগছে। এবং পাশে একজন বড়শি ফেলাইছিল। ওখানে খাবার শেষ করে মাগরিবের আজানের সময় ওখান থেকে শোরুমে চলে আসলাম। মনে হলো যে এবার একটু রুট 6 এ বসে কিছু খাওয়া যাক। তো রুট 6 এর আগে যেহেতু আমাদের শোরুম কালার্স বাই আন্নি, তাই কালার্স বাই আন্নিতে ঢুকে একটু সময় টময় দিয়ে তারপরে মিলিকে নিয়ে চলে গেলাম রুট 6 এ। খাবো কি ফ্রেঞ্চ ফ্রাই। সেদিন রুট 6 এ আমরা 2-4 ঘন্টা বসেছিলাম, 6 বার খাবার আসছে এবং একবার খাবারের পেও আমাদেরকে করতে হয়নি। যেই আসছে সেই আমাদের জন্য কিছু না কিছু অর্ডার করে দিয়ে চলে গেছে। এটা একটা ভালোবাসা। আর রুট 6 কিন্তু নতুন ভাবে সেজে উঠেছে, খুবই সুন্দর তাদের ডেকোরেশন এবং খাবারের মেনু কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং প্রাইসটাও কিন্তু খুবই অ্যাডজাস্টেবল। আমরা তো চিন্তা ফ্রি ভাবে রুট 6 এ খাচ্ছিলাম, কারণ এটা আমার বাড়ির মতো, আমার এক দেওয়াল পরে এই ইয়েটা। তো যারা যারা রুট 6 এ আসতে চান আসবেন, নতুন নতুন খাবারগুলো ট্রাই করবেন। তারপর আমরা নিলাম সেই কফি আমাদের খুবই পছন্দ, এইখানকার অ্যাটলিস্ট কফিটা আমাদের খুব ভালো লাগে। দিন শেষে দই তো বিক্রি করতেই হবে, যেহেতু আমরা দই আল্লাহ। তো খাবার টাবার দ্রুত শেষ করে স্যালনে চলে আসলাম। এইখানে এসেও একটা সারপ্রাইজিং, এসে দেখি ত্রিনা ন্যানো প্লাস্টিয়ার করছে। মানে ত্রিনাকে দেখে আমার খুব ভালো লাগছে, ও এত কিউট মাশাআল্লাহ এবং খুবই আদরের, খুব ভাল লাগে ওকে। ও আমাকে দেখে খুবই সারপ্রাইজ, বলছে আপু ভিডিও দেখে আসছিলাম, ওর চুলটা দেখে খুব ভালো লাগলো এবং নিজেরও করতে ইচ্ছে করছে। খুব তাড়াতাড়ি হয়তো আমিও চুলের মধ্যে কিছু একটা নতুন কিছু করব। আর সারাটা দিন খুবই ভালো গেল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে হঠাৎ করে নিজেদের জন্য নিজেরা সারপ্রাইজ এবং সিম্পল একটা ডে রেডি করতে পারি। আল্লাহ হাফেজ।